নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আমার ফেসবুকের বন্ধুদেরও বলছি আর ইউটিউবের বন্ধুদেরও বলছি। দেখুন, আমি এখানে শিম নিয়েছি, শিমগুলো একটু ভাপিয়ে নিয়েছি। আমি এখানে শিম পাতুরি একদমই একটা নতুন পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার একদম কি বলবো একদম নিজের আমার মায়ের হাতের রান্না। এটা আমার মাও কারোর থেকে শেখেনি, মানে আমি আমার মায়ের থেকে শিখেছি। দেখুন রান্নাটাতে আমি কি কি জিনিস দিচ্ছি। এইবার এই শিমটাতে আমি এখানে পরিমাণ মতন একটু পেঁয়াজকে ঘষে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এই রান্নাটাতে কিন্তু কিছুই নয়, শুধু সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে মাখা। দেখুন, এটা আমি কাঁচা টমেটো টমেটো কেটে নিয়েছি। এখানে আমি এই এক মালা নারকোল কোড়া নিয়েছি। এটাই হচ্ছে এই রান্নাটার একটা স্পেশাল, মানে এই নারকোলটা আপনাকে দিতেই হবে। এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঘরোয়া মশলা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি আমি আমার এই কাঠের চামচে আন্দাজে দিয়েছি। তার সঙ্গে পরিমাণ মতন কাঁচা তেল চটকে দিতে হবে, একটু বেশি করেই তেল দিতে হবে। একটু তেল দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমি এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি, এটা একটু ফোড়ন দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝালটা নিজেদের পছন্দ মতনই করবেন। ফোড়নটা গন্ধ বেরোলেই ব্যাস, রান্না একটা আস্তে করে ব্যাস এগুলো এর সঙ্গে দিয়ে দিতে হবে। কোনো জল কোনো কিছু কিন্তু এতে দেওয়া যাবে না। এবার এটাকেই হালকা হাতে বারবার নাড়াচাড়া করতে হবে। নুন মিষ্টি অতি অবশ্যই চেক করে নেবেন, ঝাল নুন মিষ্টি, এতে একটু ঝাল ঝাল ভালো লাগে। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। পুরো শুকিয়ে একদম হয়ে যাবে, আর কিচ্ছুটি দিতে লাগবে না, যেরকম মাখা দেখিয়েছি, আর শুধু কষতে হবে। খুব অল্প টাইমে মুখরোচক এই শিম পাতুরি অতি অবশ্যই তোমরা করে খেয়ে আমাকে কমেন্টে জানিও।